এখানে দেখো একটা নিউমেরিক্যাল দেওয়া আছে ফিজিক্সের, যে বলা আছে এ বল থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড, একটা বলকে উপর দিকে ছোঁড়া হয়েছে, রাইজেস টু হাইট অফ 80 মিটার, আপ টু 80 মিটার পর্যন্ত ছোঁড়া হয়েছে, আপ টু নয় এক্সাক্ট 80 মিটার পর্যন্ত ছোঁড়া হয়েছে, অ্যান্ড রিটার্নস টু ইটস অরিজিনাল পজিশন, তারপর বলটা তার নিচের অরিজিনাল পজিশনে ফিরে এসেছে। দ্য ম্যাগনিটিউড অফ ইটস ডিসপ্লেসমেন্ট, সেই বলটার কতটা সরণ হয়েছে তার ম্যাগনিটিউড মান বার করতে বলেছে। আফটার 7 সেকেন্ড অফ মোশন, এটা 7 সেকেন্ড পরে ওই বলটা যে পৃথিবী মানে তার অরিজিনাল পজিশনে যে ফিরে আসবে, তখন তার ডিসপ্লেসমেন্ট সরণ কতটা হবে আমাদেরকে ক্যালকুলেট করে বার করতে হবে। আর বলেছে জি সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমাদেরকে ধরে নিতে বলেছে, অ্যাজিউম করে নিতে পারে বলেছে। জি মানে এক্স্যাক্টলি হয় 9.8, বাট এখানে অঙ্কের সুবিধার্থে, নিউমেরিক্যালটা সুবিধার্থে জি সমান আমরা 10 ধরে নিয়ে প্রবলেমটা সলভ করব। তো আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য দুখানা সূত্র ইউজ করবো, একটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as একটা, আর একটা ইউজ করবো এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইকুয়েশন অফ মোশনের তিনখানা সূত্র হয়, এটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে এটা সেকেন্ড সূত্র, আর এটা হচ্ছে লাস্টেরটা হচ্ছে থার্ড সূত্র। এই দুটো সূত্র আমরা ইউজ করে এই প্রবলেমটা সলভ করে নেব। তো আমরা এখন 3 নাম্বার সূত্রে যদি বসাই, তো ভি মানে কি, ভি মানে ইনিশিয়াল বেগ, এই সরি ভি মানে মানে একদম অন্তিম বেগ, আর ইউ মানে ইনিশিয়াল বেগ। তো যেহেতু বলটা উপর দিয়ে ছোঁড়া হয়েছে, তার অন্তিম বেগ যখন একদম টপে পৌঁছে যাবে সেটা নিশ্চয়ই জিরো হয়ে যাবে। তো ভি সমান আমরা জিরো লিখে নেবো, তো জিরো স্কোয়ার, ইউ মানে আমরা জানি না, তো লিখে নিলাম ইউ স্কোয়ার প্লাস 2a, যেহেতু বলটা নিচের দিকে পড়ছে, এ মানে ওই এখানে যেটা যেটা জি দিয়েছে সেটাই এ, যেহেতু নিচের দিকে পড়ছে, এখানে 10 দেওয়া আছে, এটা আমরা -10 হিসেবে লিখে নেব। আর এস মানে দেখো এখানে দেয়াই আছে 80 মিটার, 80 মিটার পর্যন্ত উঠেছে। তো এখান থেকে দেখো আমরা পেয়ে যাচ্ছি ইউ স্কোয়ার সমান 1600, মানে ইউ সমান পেয়ে যাচ্ছি 40। এই পর্যন্ত অসুবিধা নেই। এই 40টাই আমরা এই 2 নাম্বার সমীকরণে বসিয়ে দেব। তো 2 নাম্বার সমীকরণে আমরা যদি বসাতে যাই, এস সমান কত পাবো, এস সমান ইউটি, ইউটি মানে 40 ইন্টু টি মানে কত, টি মানে 7, ওকে। তারপরে আছে হাফ এটি স্কোয়ার, হাফ এ মানে এখানে এ মানে যদি আমরা -10 বসাই তাহলে এটা যাবে -5, হাফ ইন্টু -10 মানে -5, -5 আর টি স্কোয়ার মানে 7 স্কোয়ার মানে 49। তাহলে এর সমান পেয়ে গেলাম 40 ইন্টু 7 মানে 280, আর 5 ইন্টু 49 মানে 245। তো 280 থেকে 245 বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 35 মানে 35। তো 7 সেকেন্ড পরে ওই যে আমরা বলটাকে উপর দিকে ছুঁড়েছিলাম, তার মানে এই যে বলেছে ম্যাগনিটিউড অফ ইটস ডিসপ্লেসমেন্ট কত হবে, 35 মিটার, 35 মিটার হবে। দেখো 35 মিটার অপশন 1 আছে, এটা